আচ্ছা, মানে বিয়ের পর আপনাকে স্বামী যেভাবে চালাবে সেভাবে চলবেন। সে তার মনের ইচ্ছায় পূরণ করবে, ঠিক না? টাকা কেউ চাই। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু আপনার নাম কি? খুব সুন্দর নাম। তো দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দরী। পিয়া আপু ইউটিউবে কেন আসলেন? আচ্ছা, কি এমন কষ্ট এই বয়সে যে ইউটিউবে আসতে হইলো? এই বয়সে অনেক কষ্ট ভাই। আমার দাদিটা অসুস্থ, মা বাবা নেই, বাবা মা নেই, তাই। আচ্ছা, বাবা মা নাই। তো বড় হয়েছেন কার কাছে? বড় হয়েছে দাদির কাছে। ছোটবেলায় মা মারা গেছে, বাবা বিয়ে করে নিয়ে চলে গেছে, তাই দাদির ওখানে মানুষ হয়েছি। আর এখন দাদিটা আগে কাজ করে খায়, তখন কাজ করতে পারে না, আমি কাজ করে মানুষের বাড়িতে খাওয়াই দাদিকে। আচ্ছা আচ্ছা, আপনি কাজ করে খাওয়ান। তো আপনি কি কাজ করেন? আমি মানুষের বাড়িতে কাজ করি ভাই। তো আপনার তো মোটামুটি বিয়ের বয়স হয়ে গেছে গা। তো বিয়ের বয়স তো হয়েছে ভাই, যৌতুকের থেকে বিয়ে হয় না। আচ্ছা, দাদি তার বিয়েটা মানে টাকা পয়সা দিয়ে যে বিয়ে দিবে সে সামর্থ্য দাদির নাই নাকি? আচ্ছা, তো আপনি যে কাজ করেন, তো আপনার কোনো আত্মীয় স্বজন নেই? আমার আত্মীয় স্বজন নেই ভাই। এখন আমার গার্জিয়ান বলতে আমার দাদি আছে। দাদি গার্জিয়ান একমাত্র নাকি? তো তার তো সেই টাকা দিয়ে বিয়ে দিবে সে সামর্থ্য নাই। তো যদি টাকা ছাড়া যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে, আপনি করবেন? হ্যাঁ করবোই তো ভাই। একটু ভালো মনের মানুষ চাই যে আমাকে আমার দায়িত্ব নিব, আমার দাদির দায়িত্ব নিব, এমন একটা মানুষ চাই। আচ্ছা, দুই মুঠো খাইতে দিতে পারবে, তাতে আপনি খুশি? আবার বিয়ার পর আমি হোক, আমি সেমনি খুশি। সে যেভাবে চালাইবো সেভাবে থাকবেন, এই তো? বলবে না তো যে স্বর্ণ দাও, টাকা দাও, পয়সা দাও? না, এগুলো বলবো না, কিন্তু আমার খাইতে দিতে পারবে কি আমি বলবো যে আমাকে যখন লাগবো তখন তো আমার লাগবে যে আমার স্বামী দিবে। আচ্ছা, ভালো কথা বলছেন। নাম কি বলছেন? তো তার নাম্বারটা 01788734821। আমি নাম্বারটা আবারও বলছি, 01788734821। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।